একটু একটু করে সামনের দিকে আগাই। সূরাটির নাম সূরা তওবা। কি নাম বললাম? কোরআনুল কারীমের 9 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটিকে অবতীর্ণ করেছেন মদিনায়। কোথায়? মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করেছেন মদিনায়। এই সূরার মধ্যে 129টি আয়াত রয়েছে আর রুকু রয়েছে 16। তাহলে আয়াত সংখ্যা কত? 129। অবতীর্ণ হয়েছে মদিনায়। আজকে আমরা 18, 19 এবং 20 নম্বর আয়াত থেকে আলোচনা পেশ করব। আসুন, সর্বপ্রথম একটা ভুল মনে হয় আমি করেছি। আউযুবিল্লাহ পড়েই শুরু করেছি, বিসমিল্লাহ পড়ি নাই, তার মানে ভুলে গিয়েছি, তাই না? কথা বলেন না কেন? ভুলে গিয়েছি তাই? ইম্পসিবল ফর মি, অসম্ভব। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম কোরআন যখন নাজিল করতেন, যেইভাবে আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে জিবরিল পৌঁছে দিতেন, বিশ্বনবী ঠিক সেইভাবে তেলাওয়াত করতেন। কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা বিসমিল্লাহ ছাড়া অবতীর্ণ হয়েছে, সেটি হচ্ছে সূরাতুল বারাত বা সূরাতুত তাওবা। আর একই সূরার মধ্যে 2বার বিসমিল্লাহ এসেছে, সেটি হচ্ছে সূরাতুন নামল। মনে আছেন আপনাদের? এই সূরার মধ্যে বিসমিল্লাহ না থাকার 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ এই সূরা অবতীর্ণের সময় বিসমিল্লাহ দিয়ে অবতীর্ণ করেননি। 2, এই সূরাটি কাফিরদের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার ব্যাপারে নবীকে নির্দেশ দেওয়া হয়েছে যে কাফিরদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, তাদের সাথে উঠা বসা চলাফেরা করা যাবে না। কাফিরদের ব্যাপারে সম্পর্ক ছিন্নর ব্যাপারে সূরা অবতীর্ণ হওয়ার কারণে বিসমিল্লাহ দিয়ে তাদের প্রতি রহমত দেওয়ার কোনো প্রশ্ন আসে না। জিবরিল যেহেতু বিসমিল্লাহ সহ পড়েননি, আমরাও পড়ব না। রাসূল যেহেতু বিসমিল্লাহ সহ পড়েননি, আমরাও পড়ব না। আসুন, তওবার কিছু ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরব। তওবাটা কি? সূরার নামই হচ্ছে তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো। আমি আল্লাহ আমার নিকট তওবা করো, অনুশোচনার তওবা, তাই না? অনুশোচনার তওবা এটা কি? হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, একটা কথা বিশ্ব নবীর আরেকজনের কাছে বলে ফেলেছিলেন। বুঝতে পারলেন এটা বলা আমার ঠিক হয়নি। এশার সালাতের পূর্বে মসজিদে নববীতে এসে আল্লাহ রসুলকে সালাম দিলেন। নবী সালামের জবাব দিলেন কিন্তু কথা বললেন না। আবার সালাম দিলেন, বিশ্ব নবী সালামের জবাব দিলেন কিন্তু কথা বললেন না। আবার সালাম দিলেন, বিশ্ব নবী সালামের জবাব দিলেন কিন্তু কোনো কথা বললেন না। আবু লুবাবার মন খারাপ। এশার আজান হলো, বিশ্ব নবীর পিছনে এশার সালাত আদায় করে আবার নবীর কাছে গিয়ে সালাম দিলেন। নবী সালামের উত্তর দিল, বাট কোনো কথা বললেন না। খুব মন খারাপ আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কাকে তওবা বলে দেখুন। আবু লুবাবা বাড়িতে চলে গেলেন, সারাদিন বাসায় নাই। হঠাৎ করে এশার সালাত আদায় করে বাসায় যদি যায়, স্ত্রী তার খাবার দেওয়ার জন্য পেরেশান হয়ে যাবে না? স্ত্রী বলছে, স্বামী গো বসে পড়ো, খাবার রেডি করছি, খাবার খেয়ে নাও। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী, 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি করে যাচ্ছে। বলে, প্রাণের স্ত্রী, খাবার কোনো সময় নাই, একটা রশি আমাকে দাও, একটা দড়ি দাও, একটা রশি দাও। রশি চেনেন? বাধা হয় দাদারা। স্ত্রী পাগল পারা হয়ে গেলেন। সারা দিন যাবত আপনি বাড়িতে নাই, রশি নেবেন, আপনি আত্মহত্যা করবেন না, এটা তো মহাপাপ। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রাণের স্ত্রী, এতদিন পর্যন্ত বিশ্ব নবীর সাহাবী হয়ে থেকে আমি আত্মহত্যা করব কেমন করে তুমি ভাবলে? আত্মহত্যা করব না, তাড়াতাড়ি একটা রশি দাও, কোনো কিছু আজ খাবো না, পানও করব না। বিশ্ব নবীর একটা গোপন কথা আমি ভুলে আরেকজনের কাছে বলে ফেলেছি। আল্লাহ নবী একটু মন খারাপ করেছেন। 3বার সালাম দিলাম, সালামের উত্তর দিল, বাট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে কথা বললেন না। প্রাণের স্ত্রী, রশি একটা দিয়ে দাও, মসজিদে নববীতে গিয়ে নিজেকে মসজিদের একটা পিলারের সাথে বেঁধে ফেলবো। বিশ্ব নবী যতদিন না বাঁধন খুলে দিয়ে আমার সাথে মুসাফা না করবেন, ততদিন পর্যন্ত সেখানে বেঁধে রেখে দেব। ছোট্ট
বালিকা, আমার ছোট্ট মেয়েটা নামাজের আজান হলে খুলে দিবে, আমি সালাতের জামাতে অ্যাটেন্ড করে আবার যখন সালাত শেষ হবে আবার নিজেকে বেঁধে ফেলবো। কোনো কথা শুনলেন না, রশি হাতে করে মসজিদে নববীতে চলে গেলেন, পিলারের সাথে নিজেকে শক্ত করে বেঁধে ফেললেন। সারা রাত্রি দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়িয়ে যাচ্ছে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ফজরের আজান হলো, ছোট্ট কন্যাটি এসে বাসায় বাঁধন খুলে দিল। হযরতে আবু লুবাবা ফজরের সালাতে বিশ্ব নবীর পিছনে সালাত আদায় করে নিজেকে আবার বেঁধে ফেললেন। এমনি করতে করতে একদিন এক রাত্রি কেটে গেল, 2 দিন রাত্রি কেটে গেল, 3 দিন 3 রাত্রি কেটে গেল। কাঁদতে কাঁদতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটো লাল হয়ে গেছে, শরীর ফ্যাকাশে হয়ে গেছে। তেমন কোনো খাবার তিনি গ্রহণ করেননি। এক ঢুক করে পানি আর একটা করে সারাদিন খেজুর খেয়ে খেয়ে নিজেকে বেঁধে রেখে দিয়েছেন মসজিদে নববীর পিলারের সাথে। 3 দিন পর স্ত্রী পুত্র পরিজন সবাইকে বলছেন, প্রাণের স্বামী বাঁধনটা খুলে দিই, বিশ্ব নবীর কাছে আমরা যাব, আপনার জন্য ক্ষমা চাইব, নবী ক্ষমা করে দিবেন। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, গো প্রাণের স্ত্রী, আজকে বিশ্ব নবীর কাছে তোমরা যে ক্ষমা চাইবে, কিন্তু কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ জায়গা, যেই দিন পিতা পুত্রের দিকে তাকাবে না, স্বামী স্ত্রীর দিকে তাকাবে না, পৃথিবীর কোনো লোক একজন আর একজনের দিকে তাকাবে না, কেউ কাউকে একটা সওয়াব দিবে না। প্রাণের স্ত্রী, ওই দিন একটা মাত্র ব্যক্তি আর একজনের জন্য সুপারিশ করবেন, তিনি হলেন সাইয়্যিদানা নবিয়্যিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যতক্ষণ পর্যন্ত নিজে এসে বাঁধন না খুলে দিবেন, অতক্ষণ পর্যন্ত আমি আবু লুবাবা বাঁধন খুলব না। কেটে চলে গেল 7 দিন 8 দিন করতে কত 10 দিন, 10 রাত্রি কেটে চলে গেছে। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটো বসে গেছে, চামড়াগুলি হাড্ডির সাথে লেগে গেছে, গোশতগুলি শুকিয়ে গেছে। সারাদিন সারা রাত্রি শুধু কাঁদে আর কাঁদে আবু লুবাবা। খাবার রুটিন হলো 1 ঢুক করে সাদা পানি আর একটা করে খেজুর। সারাদিন এমনি করে কাটতে কাটতে 10 দিন 10 রাত্রি অতিবাহিত হলো। স্ত্রী পুত্র পরিজন আবার দৌড়ে চলে এসেছে। ছোট্ট বালিকা ডাক দিয়ে বলে, আব্বু বাঁধনটা খুলে দিই, আমি তো এতিম, আমরা তো এতিম হয়ে যাব, আপনি তো মৃত্যু শয্যায় চলে গেছেন, আপনি মারা গেলে আমরা এতিম হয়ে যাব, কে বাজার করে দিবে, সংসার কে দেখাশোনা করবে, আমার আম্মু কেমন করে আমাদের খাবার দাবার দিচ্ছে আপনি তো জানেন না। 10 দিন অতিবাহিত হলো, বাজার করার মতো বাড়িতে কেউ নাই, রান্নার জিনিসপত্র নিয়ে আসে দেওয়ার মতো জন্য বাড়িতে কেউ নাই। আব্বু বাঁধনটা একটু খুলে দিয়ে আপনি বাড়িতে চলুন। বিশ্বনবীর সাহাবী একটি মাত্র ভুল করেছেন, এই জন্য আল্লাহকে তওবা করছেন, কিভাবে কান লাগান। 10 দিন 10 রাত্রি কেটে যাওয়ার পর ছোট্ট বাচ্চাটা এসে যখন কেঁদে কেঁদে কথা বলে, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমার ছোট্ট কন্যা, শোনো শোনো, তুমি 10 দিন যাবত বাবার কোনো আদর পাওনি, বাজার কোনো নিয়ে এসে দিতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দিবে এটা বাস্তব, কিন্তু তোমাকে বাজার করার জন্য বাঁধন খুলে বাড়িতে যদি চলে যায় আর বিশ্ব নবী যদি আমার পথে রাগ করে থেকে যায়, কিয়ামতের ময়দানে আমি জাহান্নামে চলে যাব, জান্নাতে যেতে পারবো না। ও প্রাণের স্ত্রী, ও প্রিয় কন্যা, ও প্রিয় পুত্র, ইরজিলা বাইতিক, সবাই ফিরে বাড়িতে চলে যাও। যতদিন পর্যন্ত বিশ্ব নবী এসে বাঁধন খুলে না দিবেন, ততদিন পর্যন্ত আমি বাড়িতে যাব না। এমনি করতে করতে 20 দিন কেটে গেল, 25 দিন কেটে গেল, 30 দিন মানে 1 মাস কেটে গেছে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আধা মরা হয়ে গেছে, জোরে কাঁদতে পারে না, আস্তে আস্তে করে কাঁদে, মুখটা উপরে করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকে। 1 মাস পর পরিবারের আবার সদস্যরা চলে এসেছে, দেখে আবু লুবাবার চোখ দুটো উল্টে যাওয়ার মতো হয়ে গেছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, শরীর একদম ফ্যাকাশে হয়ে গেছে, মনে হচ্ছে কোনো রক্ত শরীরে নাই। কাঁদতে কাঁদতে স্ত্রী পুত্র পরিজন সবাই ডাকে আর বলে, প্রাণের স্বামী বাঁধন খুলে দিই, বিশ্ব নবীর কাছে আমরা ক্ষমা চাইবো, এখনো তুমি বাড়িতে চলো। কেমনে তুমি মারা যাবে আর আমি কেমনে বিধবা হয়ে থাকবো? তোমার কি একটিবার আমার কথা মনে পড়ে না? তোমার কি ছোট্ট ছেলেটার কথা মনে পড়ে না? তোমার কি ছোট্ট মেয়েটার কথা মনে পড়ে না? একটিবার 2 চোখ দিয়ে তুমি তাকায়া দেখো, তুমি কেন এত পাষাণ হয়ে গেছো? আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলে, স্ত্রী পুত্র পরিজন শোনো শোনো, 1 মাস যাবত তোমাদের কাছে যেতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কিন্তু সব চাইতে বড় ব্যর্থতা হলো বিশ্ব নবীর একটা গোপন কথা আমি বলে ফেলেছি, একটা ভুল করেছি। এই ভুলের জন্য আমি তওবা করছি 1 মাস যাবত, এখন পর্যন্ত আমার তওবা আল্লাহর দরবারে কবুল হয় নাই। বাড়ি ফিরে চলে যাও, যতদিন পর্যন্ত তওবা কবুল না হবে ততদিন পর্যন্ত আমি বাড়িতে যাব না। এমনি করতে করতে 40 দিন 45 দিন, তাফসীর বাজারের মধ্যে এসেছে 49 দিন কেটে গেল। 49তম রাত্রিতেই হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেন, রব, জোরে কথা বলতে পারি না, জোরে হেঁটে যেতেও পারি না, শরীর তো একদম শেষ হয়ে গেছে, মৃত্যু শয্যায় চলে গেছে, আমার শরীরে কোনো স্ট্রেংথ নাই, কোনো শক্তি নাই। আল্লাহ আমার রব, কখন বলে মারা যাব জানি না, আপনার কাছে আমার আপিল, আপনার কাছে আমার চাওয়া, আপনার কাছে আমার একটু আবেদন, একটা তো পাপ করেছি, বিশ্ব নবীর কথাটা মানুষের কাছে বলে ফেলেছি, ওগো মাবুদ, জীবনে বলবো না, আপনার কাছে মুআদা করছি, দয়া করে আমার তওবাটা আপনি কবুল করে নিন। দোয়া করছেন, দোয়া করতে করতে হঠাৎ করে আজান হয়ে গেল মসজিদে নববীতে, ফজরের আজান। বাঁধনটা খুলে দিল ছোট্ট বালিকা এসে, বিশ্ব নবীর পিছনে গিয়ে সালাত আদায় করে এসে নিজেকে আবার বেঁধে ফেলেছেন, আবার আল্লাহকে ডাকছেন। এখনো ভালোভাবে ফর্সা হয়নি, অন্ধকার একটু আছেই। ফজরের সালাতের পর একটু অন্ধকার থাকে না স্যার? ফজরের সালাত কখন পড়তে হয় জানেন? ফর্সা হয়ে গেলে, আলো বের হলে। ফজরের সালাতে আরবাউন আয়াতান ইলা মিয়াত আয়াতান, 40 থেকে 100 আয়াত পর্যন্ত এক রাকাতে পড়ার বিধান আছে। আল্লাহ নবীর পিছনে সালাত আদায় করলেন, সালাত আদায় করে নিজেকে বেঁধে ফেলেছেন। এখনো লাইট দেখা যাচ্ছে না, আলো দেখা যাচ্ছে না, এখনো ফর্সা হয় নাই। ফর্সা বোঝেন, আমাদের এলাকায় বলে আসে। এখনো অন্ধকার হয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী আবু লুবাবা আল্লাহর দিকে মাথাটা উঁচু করে নিজেকে বেঁধে আছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহকে ডাকছেন। দেখতে পাচ্ছেন পায়ের শব্দ শোনা যাচ্ছে, কে যেন আস্তে আস্তে করে হেঁটে আসছেন। আস্তে আস্তে করে হেঁটে আসতে আসতে শেষ পর্যন্ত বাঁধনটা খুলে দিয়ে নিজেকে বুকের সাথে জড়িয়ে নিচ্ছেন।